হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফ উইথ বর্ণা। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব নদিয়া জেলার এক ঐতিহাসিক এবং প্রাচীন স্থান মঙ্গলগঞ্জের নীলকুঠি। আমি এই জার্নিটা শুরু করব কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর থেকে মঙ্গলগঞ্জের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। মঙ্গলগঞ্জ যাওয়ার রাস্তা বেশ ভালো, আর পথের দুপাশে ভরা সবুজ মাঠ, গাছপালা, ছোট ছোট গ্রামের রাস্তার ধারে এগিয়ে যেতে যেতে প্রকৃতির যে টান সেটাও অনুভব করা যায়। আমরা রওনা দিয়েছিলাম দুপুর নাগাদ, তাই একটা আখের রসের দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটু নিজেকে ফ্রেশ করার জন্য। এত সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে চলো আজকে আমি তোমাদের নীলকুঠির সম্বন্ধে কিছু কথা বলি। এই মঙ্গলগঞ্জের নীলকুঠি ছিল একসময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষের কারখানা। নীলকুঠি বলতে বোঝায় এমন এক কারখানা যেখানে নীল গাছ থেকে রং তৈরি করা হতো। এটি স্থাপন হয়েছিল ১৯০০ শতকে। এই নদিয়া নবদ্বীপ অঞ্চল সহ সমগ্র বাংলায় ঘটে যায় নীল বিদ্রোহ। ব্রিটিশরা জোর করে কৃষকদের দিয়ে নীল চাষ করাতো। এই চাষে কৃষকরা একদম ফলের দাম পেত না, বরং নিজেরা ধ্বংস হতো। আর এই অত্যাচারের প্রতিবাদেই বাংলার কৃষকরা বিদ্রোহ শুরু করে। মঙ্গলগঞ্জের নীলকুঠি ছিল সেই সময়ের এক অন্যতম নীল উৎপাদন কেন্দ্র। এই জায়গাটি সেই ইতিহাসের জীবন্ত সাক্ষী। দেখতে দেখতে আজকে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটাই হচ্ছে সেই মঙ্গলগঞ্জের নীলকুঠি। এখানেই কৃষকদের ওপর এত অত্যাচার হতো। এখন এই নীলকুঠি পরিণত হয়েছে পর্যটক কেন্দ্রে। এখন এই নীলকুঠিকে ঘিরে তৈরি হয়েছে একটি উদ্যান, আর এখানে অনেক দোকানপাটও রয়েছে। আর এই নদীটা পার হলেই একটা বড় অভয়ারণ্যও রয়েছে। চলো এখন তোমাদের নীলকুঠির ভেতরটা ঘুরে দেখাই। আজ এই নীলকুঠির অধিকাংশ অংশ ধ্বংস হয়ে গেলেও চারপাশে গাছপালা আর লতা পাতায় ঢাকা পড়ে থাকা এই জায়গাটি ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। এই জায়গায় এসে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। যারা ইতিহাস ভালোবাসেন তারা অবশ্যই এই জায়গা দেখে যেতে পারেন। এখানে আসলে বাংলা সেই পুরনো সময়ের গন্ধ এখনো লুকিয়ে আছে। নীলকুঠির এই ওপরের অংশটাও তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। নীলকুঠির এই ওপরের অংশটা পুরো ভেঙে গেছে, খুব সাহস নিয়েই ওপরে উঠেছিল। এর এই কিছু কিছু অংশ ভেঙেই পড়ে গেছে, তোমরা তা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে। চলো এখন তোমাদের অভয়ারণ্যটা ঘুরে দেখাই। অভয়ারণ্যটার নাম হলো বিভূতিভূষণ অভয়ারণ্য। এখন এই অভয়ারণ্যটা ঘুরে দেখার জন্য কোনো টিকিটই লাগে না। অভয়ারণ্যটা ঘুরে দেখতে হলে আগে আমাদের নদী পার হতে হবে। এখানে নৌকো সবসময় থাকে, আর পার পার্সনে ১০ টাকা করে নেয় পার হতে। মাঝিদের কাছ থেকে জানতে পারলাম এখান থেকে প্রায় ৬.৫ কিলোমিটার গেলে তবেই আমরা অভয়ারণ্যর মেইন গেটটা পাবো। আর এই অভয়ারণ্যতে মাঝে মাঝেই নাকি হরিণ দেখা। আমরাও নদী পার হয়ে গেছিলাম অভয়ারণ্যতে হরিণ দেখার জন্য, কিন্তু আমরা দেখতে পাইনি। আর অনেকটা পথ যাওয়ার পরেও মেন গেটটা খুঁজেই পাইনি, তাই আমরা ওখান থেকে ফিরে আসি। তোমাদের জন্য ছোট্ট একটা টিপস, যদি তোমরা দুপুরের দিকে কেউ যাও তাহলে লাঞ্চের ব্যবস্থা করে নিয়ে যেও, কারণ আশেপাশে ওইরকম লাঞ্চ করার মতো কোনো দোকানই নেই। তাই আমরা বাড়ি ফেরার পথে হাঁসখালি থেকে কৃষ্ণনগর আসতে একটা ইন্ডিয়ান অয়েল পরে তারই একদম অপোজিট সাইডে একটা হোটেল রয়েছে, হোটেল সুন্দরম অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা আজকের জন্য ওখানেই আমাদের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম। আর লাঞ্চটা সত্যি দুর্দান্ত খেতে ছিল, প্রাইসটাও একদমই অল্প ছিল। তোমরাও ট্রাই করে দেখো। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কৃষ্ণনগর থেকে মঙ্গলগঞ্জের নীলকুঠি ঘুরে এই ইতিহাস জানার যে অভিজ্ঞতাটা সেটা সত্যিই দারুণ ছিল। আর অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এমন আরো বাংলার অজানা ইতিহাস আর ভ্রমণের গল্প পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর পরের ডেস্টিনেশন কি হতে পারে সেটা অবশ্যই আমাদের কমেন্টে দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য তবে বাই।